হ্যালো এভরিওয়ান, এই হলাম আমি আর আমার সাথে মিস পৌলমি। এখন আমরা রেডি হয়ে চলে এসেছিলাম কেক নিতে মিওয়া মোড়ে। এটি হলো সেই ভিডিওর সেকেন্ড পার্ট, যে ভিডিওতে আমরা গিফট প্যাকিং করেছিলাম। আর এখানে এসে আমরা এগলেস কেক খুঁজছিলাম, কারণ সেদিনটা ছিল শনিবার। অবশেষে আমরা এই কেকটি পছন্দ করলাম। তারপর নাম লিখিয়ে আমরা কেকটি নিয়ে বেরিয়ে এলাম। এবার আমরা চলে এসেছি বার্থডে গার্লের বাড়িতে। তো এই যে হলো আমাদের বার্থডে গার্ল, আর আমরা সবাই মিলে তাকে উইশ করলাম। আর পেছনে মিস লতিকা তাকে সাজিয়ে দিচ্ছিল। ক্যামেরায় তাকাতে লজ্জা লাগছিল বলে পৌলমি তার মুখ ধরে টানাটানি করছিল। এখানে কেকগুলোকে সাজিয়ে নিচ্ছিল আর আমি এদিকে টপারগুলোকে লাগাচ্ছিলাম। দুটো কেকই খুব সুন্দর দেখতে লাগছিল, একটা হোয়াইট কালারের মধ্যে আর একটা ছিল ব্ল্যাক কালারের। তারপর এখানে ওরা দাঁড়িয়ে পড়েছিল কেক কাটতে। কেক কাটার সময় আমরা ওকে উইশ করছিলাম। কেকগুলো সত্যিই খুব টেস্টি ছিল। আজকের এই সাজটাতে ওকে খুব সুন্দর লাগছিল, পুরো ডল পুতুলের মতো। কেক কাটা হয়ে যাওয়ার পর ও সবাইকে খাইয়ে দিচ্ছিল। এখানে ওর মা ছিল আর ওর ফিয়ন্সের বাবা মা ভাই বোন সবাই এসেছিল সেদিন ওদের বাড়িতে। তারপর আমাদেরকেও কেক খাইয়ে দিচ্ছিল, আর এদিকে ওর ভাইও কেক খাচ্ছিল। আর এদিকে আমি কেকের উপর থেকে চকলেট টপার নিয়ে কেটে পড়েছিলাম। এইবার হলো গিফটের পালা। তো এক এক করে ফুল, সাথে চকলেট আর যে গিফটটা আমরা নিয়ে গেছিলাম সেটা সবাই মিলে ওকে দিলাম। ও প্রথমে গিফটটা খুলতে ভয়ই পাচ্ছিল, ভেবেছিল যে আমরা হয়তো মজা করে কোনো উল্টোপাল্টা কিছু রেখেছি। আমরা সবাই একটু চিন্তাতেই ছিলাম যে ভেতরের গিফটগুলো ঠিকঠাক আছে কিনা, কিন্তু যেমনভাবে সেটিং করেছিলাম তেমনই রয়েছে। তারপর ও একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম। এই গিফটটা যে ওর পছন্দ হয়েছে এটাতে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। আর ও যে কতটা খুশি হয়েছে সেটা ওর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। ড্রেসটাতে ওকে খুব সুন্দর লাগবে। আমরা খুব এক্সাইটেড ছিলাম ওকে জামাটা পরে কেমন লাগবে, তাই আমরা তখনই বললাম তুই জামাটা পরে আয়। তো ওকে খুব সুন্দর লাগছিল। আর এইখানে আমরা সবাই বসে পড়েছিলাম আর এরা দুজনা পাঞ্জা লড়ছিল। এরা যেখানেই যায় সেখানেই কিছু না কিছু করতে শুরু করে দেয়। বার্থডে পার্টি আর নাচ গান হবে না এটা কখনো হতে পারে? তো একজনা বাজনা বাজাচ্ছিল আর একজনা নাচ করছিল। বার্থডে গার্লই প্রথম নাচ শুরু করেছিল, তারপরে এক এক করে সবাইকে টেনে নিয়ে নাচ শুরু করে দিল। তো সরি, এখানে কোনো গান দিতে পারিনি। আমাদের দলের ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু নেচে যাচ্ছে। এই নাচ কোনো সাধারণ নাচ নয়লা, এ হলো পাগল নাচ। আর একজন নিজেকে আয়নায় দেখে ভাবছে আমি এখনও সিঙ্গেল কেন। তো সেদিনকে আমরা খুব এনজয় করেছিলাম। আর খেতে বসে কোনো ভিডিও করতে পারিনি, তো খাওয়ার শেষে একটু ক্লিপ তুলে নিয়েছিলাম। তারপর সোজা বাড়ি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটা লাইক দিয়ে সাথে থেকো। ওকে, টাটা।